বন্ধুরা, সিপ্রে সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারের নিত্য পূজা আমি কীরকমভাবে করি সেটা নিয়েই চলে এসেছি। তোমরা তাহলে আমার ব্লগটা দেখতে থাকো। আমি প্রথমেই আমের পল্লবটাকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আজ বৃহস্পতিবার, সেহেতু আমের পল্লবটা তো ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখতেই হবে। এটা লক্ষ্মী ঠাকুরের ঘটের আমের পল্লব। তারপরে আমি একটা ফল নিয়ে জলের বালতির মধ্যে দিয়ে দিলাম। আর আজকে যেহেতু শুধু শাঁখই বাজাবো, সেই জন্য শাঁখটা নিয়ে এলাম। তারপর আমি ঘটের মধ্যে গঙ্গা জলটা ঢেলে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কত ফুলের মালা আর ফুল। এগুলো সব আমাদের বৃহস্পতিবার হলে কিনে আনা হয় বাজার থেকে। আর এখন আমি আমের পল্লবে ভালো করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি লক্ষ্মী ঠাকুরের ঘটের মধ্যে এই আমের পল্লবটা দিয়ে দিলাম। তারপরে এই পিতলের ডাবটা বসিয়ে দিলাম। আর এখন মহাদেবকে স্নান করানোর পালা, সেই জন্য ঘটিতে গঙ্গা জল তো নিয়েইছিলাম, আগেই তোমাদের দেখিয়েছি। তাই ওই গঙ্গা জল দিয়ে ভালো করে মহাদেবকে স্নান করিয়ে নিলাম আর প্রণামও করে নিলাম। এরপর আমি চন্দনটা বেটে নিচ্ছি, কারণ এরপরেই আমি চন্দন লেপে দেব। দেখতেই পাচ্ছ নারায়ণ ঠাকুরের ঘটেতে আমি প্রথমেই চন্দন দিয়ে দিলাম। আর তারপরে আমি আমার গোপুসোনাদের ভালো করে চন্দনের টিপ পরিয়ে দিলাম। আর এখন আমার ভোলেনাথকে টিপ পরিয়ে দিলাম চন্দনের। তারপরে আমার নারায়ণ ঠাকুরকেও দিয়ে দিলাম চন্দনের ফোঁটা। তারপরে বলরাম, তারপরে জগন্নাথ দেবকেও চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম আমার গণেশ ঠাকুরকে। আর চন্দনের ফোঁটা তো দেওয়া হয়ে গিয়েছে, তাই এখন সিঁদুরের ফোঁটা ভালো করে লক্ষ্মী ঠাকুরের ঘটে, মা কালীর ঘটে, মঙ্গলচণ্ডীর ঘটে আর আমাদের বাস্তু দেবতার ঘটে, মানে যে 5টা ঘট রয়েছে, ঘটেতে ভালো করে সিঁদুরের ফোঁটাও দিয়ে দিলাম। আর এই চন্দনের ফোঁটা বলো, সিঁদুরের ফোঁটা বলো, এগুলো আমি প্রতি বৃহস্পতিবার হলেই দিই একমাত্র। নিত্য পুজোতে আমি দিই না, একমাত্র বৃহস্পতিবার দিন হলেই চন্দন বেটে চন্দনের ফোঁটা দিই আর সিঁদুরের ফোঁটাও দিয়ে দিই। আর এখন আমি আমার মহাদেবকে আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম। আর এখন আমি নারায়ণ ঠাকুরের ঘটেতেই সাদা রজনীগন্ধা ফুলের মালাটা দিয়ে দিলাম। একমাত্র নারায়ণ ঠাকুরের ঘটের জন্যই এই সাদা রজনীগন্ধা ফুলের মালাটা নিয়ে আসা হয়, কারণ নারায়ণ ঠাকুর তো সাদা রং পছন্দ করে, সেই জন্য। দেখো আমার প্রতিটা ঘটে ঘটে কিন্তু মালা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমার গোপুসোনাদেরও মালা পরিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এখন আমি লক্ষ্মীনারায়ণ ঠাকুরের যে মূর্তিটা রয়েছে সেখানেও আমি মালা দিয়ে দিলাম। আর এখন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, ওনাদেরকেও মালা পরিয়ে দিলাম। আর এখন লক্ষ্মী গণেশের যে মূর্তিটা রয়েছে তাতেও মালা দিয়ে দিলাম। আর এখন মা কালীকেও মালা পরিয়ে দিলাম। আর এটা রয়েছে লোকনাথ বাবা আর হনুমান ঠাকুরের একটা মূর্তি, এখানেও মালা পরিয়ে দিলাম। এরপর আমি আমের পল্লবে ভালো করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর এই আমের পল্লবটা আমাদের যে মনসা ঠাকুর আছে, মনসা ঠাকুরের ঘটে আমের পল্লবটা দিই আমি প্রতি বৃহস্পতিবার হলে, সেই জন্যই সিঁদুরের ফোঁটা দিয়ে রেডি করে রাখলাম। আর এখন আমি বেলপাতা আর একটা দূর্বা আর একটা জবা ফুল নিয়ে নিলাম ফুলের চুবড়ি থেকে। এটা এবারে লক্ষ্মী ঠাকুরের ঘটের মধ্যে দিয়ে দিলাম। আর এখন নারায়ণ ঠাকুরের ঘটে একটা তুলসী পাতা আর একটা সাদা জবা নিয়ে অর্পণ করলাম। তার পাশেই রয়েছে মা কালীর ঘট, মা কালীর ঘটেতে লাল জবা দিয়ে দিলাম। আর একটা বেলপাতা, দূর্বা আর কলকে ফুল, সাদা কলকে ফুল আর আকন্দ ফুল নিয়ে আমাদের মহাদেবকে আমি অর্পণ করে দিলাম, দেখতেই পেলে। আর এখন আমি মা লক্ষ্মীর পায়ে একটা লাল জবা দিয়ে দিলাম। আর এখানে আমার গোপুসোনাকেও একটা তুলসী পাতা, সাদা ফুল আর ঘিয়ে জবা দিয়ে দিলাম। এখানে নারায়ণ ঠাকুরের পায়েও তাই দিয়ে দিলাম। আর এখানে জগন্নাথ দেবের কাছেও দিয়ে দিলাম, ফুল অর্পণ করে দিলাম। আর এখানে মা কালীকেও ফুল অর্পণ করে দিলাম, দেখতেই পেলে। এবার এখন আমি থালা গ্লাসগুলো রেডি করছি। থালাগুলো আগে দেওয়া হয়ে গিয়েছিল, এখন গ্লাসগুলো প্রতিটা থালায় থালায় দিয়ে দিলাম। তারপরে এক এক করে প্রতিটা থালায় থালায় গ্লাস দেওয়ার পর এক এক করে গ্লাসে গ্লাসে জল দিয়ে দিলাম। তারপরে নারকেলের সন্দেশটাও দিয়ে দিয়েছিলাম। আর এখন যে বেদানাটা ছাড়িয়ে রেখেছিলাম সেইটা এখন
প্রতিটা থালায় থালায় দিয়ে দিলাম। আর নারায়ণ ঠাকুরের থালাতে, প্রসাদের থালায় আর গ্লাসে তো তুলসী পাতা দিতেই হবে, সেই জন্য নারায়ণ ঠাকুরের থালাতেও দিয়ে দিয়েছি আর জগন্নাথ দেবের আর গোপীসোনার থালাতেও দিয়ে দিয়েছি। এখন তেল সলতে করে রেডি করে রেখেছিলাম প্রদীপটা জ্বালিয়ে নিলাম আর ধূপও জ্বালিয়ে নিয়েছি। এখন দেখো ধূপ দেখিয়ে ঠাকুরের কাছে একটু আরতি করে নিলাম, তারপরে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর এখন আমি চলে এসেছি আমাদের মা মনসার থানে। এখানে আমি ঘটের মধ্যে আম পাতাটা দিয়ে দিলাম, ডাবটা সরিয়ে নিয়ে, তারপরে ঘটে জল দিয়ে দিলাম, মা মনসার গাছে জল দিয়ে দিলাম, শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দিলাম, দিয়ে ফুল দিয়ে ভালো করে ধূপ দেখিয়ে মোমবাতি জ্বেলে দিয়ে প্রণাম করে চলে এসেছি। আর এখন আমি চলে এসেছি আমাদের দোতলার ওপরে, যেখানে বিশ্বকর্মা ঠাকুর, লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে এখানেও আমি প্রতি বৃহস্পতিবার এরকম মালা দিই আর ফুল দিয়ে খেতে দিয়ে প্রণাম করে চলে আসি। আর এখন আমি চলে এসেছি তুলসী গাছের গোড়ায় জল ঢালতে। আর জল ঢালার সময় আমি সবসময় এই মন্ত্রটা বলি, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালে জল অন্তিমকালে দিও স্থল। মন্ত্রটা আমি 3বার বলে ফুল দিয়ে ধূপ দেখিয়ে আমার পুজো সম্পন্ন করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগ।